মুমিন মাত্রই তার প্রতিটা সময় ইবাদত বন্দিগির মধ্যে পার করবে, ইবাদত বন্দিগির মধ্যে রত থাকবে। তারই ধারাবাহিকতায় মুহররম মাস একটি ইবাদতের মাস। মুহররম মাস হলো সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস, যে মাসে মহান আল্লাহ তাআলা সব ধরনের ফাসাদ, অন্যায়, পাপাচার, অশ্লীলতা থেকে বিরত থাকার আদেশ করেছেন। এ মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা পালন করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমি ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি নবীজিকে দেখি নাই আশুরার রোজা এবং রমজানের রোজাকে অন্য আর কোনো দিনের উপরে এতটা প্রাধান্য দিতে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজাটা এতটা আগ্রহ ভরে রাখতেন যে রমজানের রোজা যেমনিভাবে রাখতেন আশুরার রোজাটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রূপভাবে রাখতেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে আরেকখানা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজানের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা, আশুরার রোজা। সুবহানাল্লাহ। এই আশুরার রোজা অর্থাৎ 10ই মুহররমের রোজা এতটা ফজিলতপূর্ণ, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। হযরতে কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি যে এই আশুরার দিনে যেই ব্যক্তি রোজা রাখবে তার বিগত 1 বছরের গুনাহ কাফফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাই আমরা সকলে আশুরার রোজা রাখি। বিশেষ করে আশুরার রোজা হলো 2টি রোজা, একটি হলো 9ই মুহররম, আরেকটি রোজা হলো 10ই মুহররম। এই 9 এবং 10 তারিখের রোজা যেই নারী কিংবা পুরুষ রাখবে, রাসূলের বাণী অনুযায়ী তার বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।